প্রথমে গুগল প্লে স্টোর থেকে নৈপুণ্য অ্যাপসটি ডাউনলোড করুন। অ্যাপসটি ওপেন করে আইডি ও পিন নম্বর দিয়ে লগইন করুন। এই অবস্থায় প্রথম পাতায় আপনি আপনার ইউজার প্রোফাইল সহ বিষয়সমূহ, শিক্ষার্থীদের তথ্য ও শিক্ষক তথ্য অপশনগুলো দেখতে পাবেন। এখন আমরা বিষয়সমূহ হতে ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বিষয় শিক্ষার্থীদের মূল্যায়ন করব। এ পর্যায়ে মূল্যায়নের জন্য দুটি অপশন দেখা যাবে, একটি বিষয়ভিত্তিক মূল্যায়ন, অন্যটি আচরণগত মূল্যায়ন। বিষয়ভিত্তিক মূল্যায়নে আমরা আরও তিনটি অপশন দেখতে পাব। এগুলো ক্রমান্বয়ে শিক্ষণকালীন মূল্যায়ন, ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন। এবং আচরণগত মূল্যায়নের ক্ষেত্রে আমরা দুটি অপশন দেখতে পাব। এগুলো ক্রমান্বয়ে ষান্মাসিক আচরণিক মূল্যায়ন ও বার্ষিক আচরণিক মূল্যায়ন। এ পর্যায়ে আমরা বিষয়ভিত্তিক মূল্যায়নের শিক্ষণকালীন মূল্যায়নে ক্লিক করব। এ পর্যায়ে আমরা শিক্ষণকালীন মূল্যায়নে অথবা অভিজ্ঞতা নির্বাচনের জন্য নিচে অনেকগুলো অপশন দেখতে পাব, যেখানে অপশনগুলোর টাইটেল সহ সূচক সংখ্যা দেওয়া আছে। যেমন আকাশ কত বড়, আমাদের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তি, পিকনিক পিকনিক ইত্যাদি। এখন আমরা আকাশ কত বড় এই অপশনটিতে ক্লিক করব। এখানে আমরা পারদর্শিতার দুটি সূচক দেখতে পাচ্ছি। এই পর্যায়ে আমরা 6.7.1 সূচকটি ক্লিক করব। একটি নোটিফিকেশন বক্স আসবে, যেখানে মূল্যায়নের নিয়ম সংক্রান্ত সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে। বন্ধ করুন অপশনটি সিলেক্ট করব। এ পর্যায়ে আমরা 6.7.1 সূচকের মূল্যায়নের জন্য শিক্ষার্থীদের তালিকা সহ মূল্যায়নের অপশনগুলো দেখতে পাচ্ছি, যেখানে মূল্যায়ন করার অপশনগুলো স্কয়ার, সার্কেল ও ট্রায়াঙ্গেল আকারে দেখা যাবে। ধরুন এই শিক্ষার্থীর ক্ষেত্রে সার্কেল অপশনটি গ্রহণযোগ্য মূল্যায়ন হিসেবে বিবেচনা করা যায়, তাহলে সার্কেল অপশনটি সিলেক্ট করতে হবে। এরপর স্ক্রল আপ করতে হবে পরবর্তী শিক্ষার্থীকে মূল্যায়নের জন্য। ক্রমান্বয়ে সকল শিক্ষার্থীকে মূল্যায়ন করা যাবে। এই মূল্যায়ন প্রক্রিয়াকে আরও সহজ ও নির্ভুল করার জন্য উপরে ডানে আই ভিউ ও ডিটেলস ভিউ এই দুটি অপশন দেওয়া আছে, যেখানে আই ভিউ অপশন সিলেক্ট করলে শুধুমাত্র শিক্ষার্থী ও মূল্যায়নের অপশনগুলো দেখা যাবে। এই ভিউ অপশনটির একটি ভালো দিক হলো ভুল ক্রমে যদি কেউ মূল্যায়ন থেকে বাদ পড়ে তবে তা সহজে নির্ণয় করা যাবে। আর ডিটেল ভিউ সিলেক্ট করলে আগের মতো অভিজ্ঞতার ধারণাসমূহ দেখা যাবে। এখন আমরা নিচে খসড়া সংরক্ষণ ও জমা দিন এই দুটি অপশন নিয়ে আলোচনা করব। মূল্যায়ন প্রক্রিয়া শেষ হলে খসড়া সংরক্ষণ অপশনটি সিলেক্ট করে মূল্যায়ন প্রক্রিয়াটিকে খসড়াভাবে সংরক্ষণ করা যাবে। এতে মূল্যায়ন পরিবর্তন করা যাবে এবং অ্যাপস থেকে বেরিয়ে গেলেও মূল্যায়নটি সংরক্ষিত থাকবে। তবে এটা চূড়ান্ত মূল্যায়ন হিসেবে বিবেচিত হবে না। তাই চূড়ান্ত মূল্যায়নের জন্য জমা দিন অপশনটি সিলেক্ট করতে হবে। ঠিক একইভাবে অভিজ্ঞতার সকল সূচকগুলো ক্রমান্বয়ে মূল্যায়ন করা যাবে, যা শিক্ষণকালীন মূল্যায়নের মতোই ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রেও একই রকম। তবে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়নের ক্ষেত্রে অভিজ্ঞতার আলাদা আলাদা কোনো অপশন থাকবে না, সরাসরি সূচকসমূহ দেওয়া থাকবে, যার মূল্যায়ন প্রক্রিয়া একই রকম। আচরণগত মূল্যায়নে ষান্মাসিক আচরণ মূল্যায়ন ও বার্ষিক আচরণিক মূল্যায়নের ক্ষেত্রে আবার সরাসরি শিক্ষার্থীদের তালিকা দেওয়া থাকবে, যা সিলেক্ট করার পর সূচকসমূহ দেখা যাবে, যা স্ক্রল আপ করে ক্রমান্বয়ে সবগুলো সূচককেই মূল্যায়ন করা যাবে। এছাড়াও অ্যাপসটির নিচে প্রথম পাতা রিপোর্ট, মূল্যায়ন, শিক্ষার্থী ও সেটিংস অপশনগুলো দেখা যাচ্ছে, যেখানে মূল্যায়ন বাটন সিলেক্ট করার মাধ্যমে সরাসরি মূল্যায়ন প্রক্রিয়ায় প্রবেশ করা যায়। শিক্ষার্থী অপশন সিলেক্ট করলে শিক্ষার্থী লিস্ট ও শিক্ষার্থীর তথ্য দেখা যাবে এবং সেটিংস অপশনটির মাধ্যমে অ্যাপসটির অভ্যন্তরীণ অপারেটিং সংক্রান্ত অপশনগুলোতে প্রবেশ করা যাবে। নৈপুণ্য অ্যাপসটি অফলাইনেও কাজ করে। এক্ষেত্রে ডিভাইস ইন্টারনেট প্রাপ্ত হলে সকল কার্যক্রম অটোমেটিকভাবে আপডেট হয়ে যাবে এবং 30 নভেম্বরের পূর্বে
যারা অ্যাপসটি ইনস্টল করেছেন তাদেরকে অবশ্যই অ্যাপসটি আনইনস্টল করে পুনরায় প্লে স্টোর থেকে ডাউনলোড করে ইনস্টল করতে হবে।